শোভাযাত্রা হবে, পথে নামবে হিন্দুরা। রিপাবলিক এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি বললেন, হিন্দু ঐক্যের বার্তা দিলেন। বিজেপি নেতা আরো বলছেন যে পুলিশ প্রশাসনের উপর বিন্দুমাত্র আস্থা নেই, তৃণমূলের মদতেই এ রাজ্যে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের প্রবেশ হচ্ছে। একাধিক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। রিপাবলিকের মুখোমুখি হয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনের নিয়মেই প্রাতঃভ্রমণে, দিলীপবাবু প্রতিদিন তো নিয়ম করে প্রাতঃভ্রমণ করেন, কিন্তু রোজই একটা একটা করে দিন পেরোয় আর বাংলার হিন্দুরা তারা আরও বেশি করে আশঙ্কিত হয়ে পড়ে। আজ যত সরকারি জায়গা আছে, ফ্লাইওভারের নিচে খাস জায়গা, রাস্তার ধারে হঠাৎ হঠাৎ বস্তি গজিয়ে উঠছে। তারা কারা, কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে, মুসলিম অনুপ্রবেশকারীরা আসছে, তাদেরকে টিএমসি বসিয়ে দিচ্ছে তাদের, আর নিজেদের বলে ভোটার বলে, আর ভোটার কার্ড দিয়ে দিচ্ছে, আধার কার্ড দিয়ে দিচ্ছে। এই যে এত ভোটার কার্ড, এই যে এত রেশন কার্ড ভুয়ো বেরোচ্ছে, আর কারা? এইসব লোক এরা নাগরিক হয়ে যাচ্ছে, তারপরে ভোটার হয়ে যাচ্ছে। এই করে এই দেশের মধ্যে বিদেশিদের ঢুকিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। আর আঘাতটা পড়েছে হিন্দু সমাজের উপরে। খুন, রাহাজানি, রেপ, মার্ডার এরাই করছে। আর এর বিরুদ্ধে কোনো রিপোর্ট নেবে না থানায়, কোনো রেকর্ড নেবে না, কোনো এফআইআর নেবে না, কারণ এরা টিএমসির ভোটার। সামনে রামনবমী আসছে, রামনবমী পালন করবেন নিশ্চয়ই। রামনবমী প্রত্যেক বছর বেশি উদ্যমে হচ্ছে, এবার আরও বেশি উদ্যমে হবে, কারণ মহাকুম্ভ দেখে এসছেন যারা, তারা দেখেছেন যে লোকজনের উৎসাহ কি মনের মধ্যে ফুটছে সবার। আর পশ্চিমবাংলার হিন্দু এটা ভাবতে আরম্ভ করেছে যে টিএমসি সরকার 10 বছর থাকে, তাহলে বাপ ঠাকুরদা যেমন পোঁটলা নিয়ে এসছে ওপার বাংলা থেকে, এপার বাংলা থেকেও বাংলা ছেড়ে চলে যেতে হবে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বাংলাতে সরস্বতী পুজো করতে গেলেও আদালতের অনুমতি লাগে, রামনবমী করতে পারবেন নির্বিঘ্নে? শুনুন, এই মমতা ব্যানার্জি 10 বছর যদি থেকে যান ক্ষমতায়, তাহলে এখানে জিজিয়া কর দিয়ে হিন্দুদের বেঁচে থাকতে হবে। বিয়ে থা অন্নপ্রাশন করতে গেলেও আপনাকে ট্যাক্স দিতে হবে হিন্দুদেরকে। আর মুসলমানরা এখানকার সমস্ত জমি দখল করে নেবে অবৈধভাবে, কোনো আইন কানুন চলবে না। বিএলআর অফিসে যান, কেউ শোনার লোক নেই। এই অকম্মান নেতা সরকারের এতে ভরসায় থাকলে আমাদের ভিটেমাটি উঠে যাবে। মা বোনদের সম্মান নেই, সম্পত্তির সুরক্ষা নেই। এটা এই পরিস্থিতি তৈরি করেছে এরা। ভয় পাইয়ে হিন্দু সমাজকে এরা জিতে থাকতে চাইছে, যাতে এমন ভয়ের পরিবেশ তৈরি করে যাতে হিন্দুরা ভোট দিতে না যায়, তাহলে আমরা জিতে যাব। কিন্তু সেটা হবে না। বিজেপির রাস্তায় নেমেছে, এই জন্য লড়াই বিধানসভার ভিতরে চলছে, বাইরে চলছে। বছর 10 বছর ধরে আমি এর নেতৃত্ব দিচ্ছি, আগামী দিনে দেবো। এবং হিন্দুরা বিশ্বাস করে যে বিজেপি ক্ষমতায় এলে এখানে থাকতে পারবো, বিজেপি পরিবর্তন আনতে পারে আর এদেরকে ঠান্ডা করতে পারে। নয় যোগী মহারাজ থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা বা আসামে দেখছেন এই বুলডোজার চলছে। পশ্চিমবঙ্গে সেদিন আসবে, যদি অন্যায় কাজ বন্ধ না হয়, এখানে বুলডোজার রাজ হবেই। রামনবমীর শোভাযাত্রায় বেরিয়ে যদি কেউ আক্রান্ত হন, আপনারা পাশে দাঁড়াবেন তো? আমরাই তো পাশে আছি। রামনবমী শোভাযাত্রাটা এলো থেকে দিলীপ ঘোষ শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আপনারা বাইরে থেকে আমদানি করেছেন। হিন্দুদের সংস্কৃতি করেছে, কে কাকে আমদানি করছে বুঝতে হবে। বাংলাদেশিদের কে আমদানি করেছে? ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড কে দিচ্ছে এখানে? সেই জন্য রামনবমীর যে শোভাযাত্রা গ্রামেগঞ্জে বাড়ছে কেন, এটাই হচ্ছে তার প্রতিকার, এর প্রতিবাদ এটাই। আর এবার আরও ব্যাপক হবে, আমরা নেতৃত্ব দেবো এবং এই সরকারের উপরে ভরসা না করে সমস্ত কিছু উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো। কি ধরনের উত্তর? যেখানে যেরকম দাওয়াই লাগবে সব দাওয়াই ব্যবস্থা থাকবে। গতবারে আগের বারে আমরা সরকারের উপরে বিশ্বাস করেছিলাম, প্রশাসনের উপরে বিশ্বাস, পুলিশের উপরে বিশ্বাস করেছিলাম, তারা নিকম্মা নপুংসক প্রমাণিত হয়েছে। হিন্দু সমাজ তার নিজের সুরক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে, তার জন্য যা যা দরকার সব করবো আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।